এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেক দিন যাবত আপনার ভাইয়াকে বলতেছি যে আমাকে নিয়ে যাও না, মানে আমি লালি আনবো, আখের লালি আর আখের রস খাবো। তো আপনার ভাইয়া বলতেছে যে আখের রস খাবা, তুমি তো সময় পাইতেছো না, কারণ তোমার তো সময়ের অনেক শর্ট। আমি নভেম্বর থেকে ডিউটি করতেছি, আমার মনে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত, আজকে পর্যন্ত আমার মনে হইতেছে যে বছর 2-3 বছর মনে হয় চলে গেছে, আমরা ছুটি পাই না। তো শুক্রবার একদিনের ছুটিতে তো কিছু হয় না, কারণ একদিনের ছুটিতে তো সংসারে অনেক কাজ থাকে, এই কাজগুলো গুছাতে একদিন চলে যায়, তো আর বের হওয়া যায় না আর কি। তো বিশেষ করে আমি আপনার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পরে আপনার ভাইয়া ওই দিনকে আমাকে নিয়ে গেল। তো বারটা ছিল শনিবার আর কি। তো আপনার ভাইয়াকে বলার পর আপনার ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটু ফ্রি আছি, চলো। তো আমি গেলাম আর কি। তো শীত কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আর আমি মনে করতেছি আর কি, আর সবাই বলতেছে না আরও শীত নাকি আছে। তো দেখেন আমি আখের লালির জন্য চলে আসলাম আর কি। তো আমার ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, বিষ্ণুপুর, দুলালপুর, তো কমলা বাগান, তো দুলালপুরই পড়ছে নাকি। তো আমি ওই গ্রামের নাম জানি না। তো আপনার ভাইয়া বললো যে ওইখানে নাকি আখের লালি হয়, চলো। তো আপনার ভাইয়া আমাকে নিয়ে গেল। আমরা একটু লেট করে গেছি, সেই জন্য অবশ্য আখের লালিটা যে জাল দিই আগুন দিয়ে, ওইটা আমরা দেখতে পারি নাই। তো আমরা যে রসটা বের করে এই যে দেখতেছি, দেখেন রসটা কিভাবে বের করতেছে আর মহিষটা কিভাবে ঘুরতেছে। আর মহিষের চোখের ভিতরে দুইটা ক্যাপ লাগিয়ে রাখছে আর কি, চোখগুলো অন্ধ করে রাখছে। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এটার ব্যাপার কি, যে মহিষের চোখগুলা গুঁড়া কেন। তো আঙ্কেল আমাকে বলল যে এরা যদি চোখগুলা খোলা থাকে তাইলে নাকি এরা ঘুরবে না, সেই জন্য চোখগুলো অন্ধ করে রাখছে। আর মহিষকে এই যে ঘুরাচ্ছে, দেখেন কত সুন্দর করে সে ঘুরতেছে। আসলে আমি সে বলতেছি, আপনারা সে কথাটাও মনে হয় মাইন্ড নিতে পারেন। আসলে মহিষটাকে আমি সে বলতেছি আর কি। দেখেন কত সুন্দর করে ঘুরতেছে আর ঘুরে আমাদেরকে আখের রস দিচ্ছে যে আমরা খাবো। আসলে পশু আর মানুষের মধ্যে এটাই পার্থক্য। আসলে বলতে গেলে কি, এটাই কিন্তু বাস্তব। দেখেন মহিষ আর মানুষ, দুটা পশু আর মানুষ, দুটা কিন্তু অনেক পার্থক্য। তো আঙ্কেলে কত সুন্দর করে এগুলাকে দিচ্ছে আর সে ঘুরতেছে, মহিষটা ঘুরতেছে আর আখের রস বের করতেছে। তো কত সুন্দর দৃশ্য। এটা হচ্ছে একটা কড়াই। তো কড়াইয়ের মধ্যে এটার মধ্যে আখের রসগুলা আগুন দিয়ে জাল দেওয়া হয়, তো জাল দিয়ে আর কি তারপরে আপনার এটাকে মানে জাল দিয়ে ঘাড়ু করে লালি তৈরি করে। তো আমরা যাওয়ার আগে এটা আপনার মানে নামিয়ে নিছে আর কি। তো অনেক ভোরে নাকি এগুলা জাল দেওয়া হয়, তো আমরা একটু লেট করে গেছি, তো সেজন্য আমাদের আর এটা দেখা হয়নি। আসলে আমার দেখার অনেক ইচ্ছে ছিল। তো আপনার ভাইয়া একটু ঘুম থেকে লেট করে উঠছে বিদায় আমিও একটু ঘুম থেকে লেট করে উঠছিলাম, কারণ ওই দিন শনিবার ছিল। তো বুঝতেই তো পারছেন যে ছুটি পেয়ে সবাই তো একটু ঘুমাতে চাই বা একটু বেলা করে উঠতে চাই, বা সংসারে কোনো কাজকর্ম থাকলে তা সেরে যেতে চাই, এরকম আর কি। তো আমিও সেরে যেতে চাইছিলাম। তো বিদায় ওইখানে গিয়ে আমি আর পাইলাম না আর কি। তো এই আপনার ভাইয়া এই যে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছে। তো আসলে আমরা দুজন একসাথে ভিডিও শ্যুট করা হয় নাই। আর আপনার ভাইয়া আমাকে দেখাচ্ছে যে এরকম করে। আর বিশেষ করে এই হচ্ছে আপনার আখের রসটা আর কি। তো আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমার ডায়াবেটিসটা বাড়তিছিল, আমি তেমন খাইনি, অল্প একটু খেয়েছি। আর আমি হাঁটতেছি দেখেন মহিষের সাথে। তো আপনার ভাইয়া আমাকে বলতেছে তুমি হাঁটতেছো কিন্তু মহিষের সাথে হেঁটে পারতেছো না, তুমি কেমন মানুষ। আমার বাবার বাড়িতে কিন্তু গরু আছে, কিন্তু আমি মহিষকে ভয় পাইতেছি। দেখেন আমি কত ভীতু। আসলে মহিষের সাথে আমি হেঁটে পারতেছি না। তো আপনার ভাই আমাকে অনেক মানে হাসাইতেছে যে তুমি মহিষের সাথে হাঁটতে পারতেছো না, তুমি কেমন হাঁটতে পারো। তো আসলে দেখেন এই যে হচ্ছে লালিটা, এটার মানে নামাইছে আর কি আমরা যাওয়ার আগে। সেই লালিটা অনেক সুন্দর না, তো খেতে অনেক ঘ্রাণ, অনেক স্বাদ। তো আমি আনছি আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি লালি এনে রেখে দিই, কারণ বছরের আগামাতে আমি রুটি দিয়ে খেতে পছন্দ করি, সেই জন্য আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইমে যাতে আপনাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি। আসলে আমি সময়ের অভাবে বের হইতে পারি না, বা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারতেছি না। সময়টা একটু কমই পাইছি, কারণ এখন তো বছরের লাস্ট ছিল আর এখন বছরের শুরু, এই রকম আর